এই হচ্ছে বর্তমান বাংলার ছবি, যেখানে নারীরা নিরাপত্তা পাচ্ছে না, চাকরিহারা, তারা চাকরি হারিয়েছেন, তাই জন্য তারা আজকে বর্তমানে চাকরিহারা এবং তাদের বিরুদ্ধে আবার বিস্ফোরক অভিযোগ করছে পুলিশ আধিকারিকরা। বলছে যে আন্দোলনের নামে নাকি পুলিশের ওপর হামলার ছক কষছিলেন আন্দোলনকারীরা। তাদের কথোপকথন ফাঁস করে এমনটা দাবি করছে বিধাননগর পুলিশ। পাল্টা আন্দোলনকারীরা বলছেন শেষ মুহূর্তে তাদের আন্দোলনকে ভাঙার চেষ্টা করছে পুলিশ আধিকারিকরা। একটি রেকর্ডেড কনভারসেশন আমরা পাই, যেখানে দুজনের মধ্যে একটি কথোপকথন আছে। এই দুজনই হচ্ছেন এই অধিকার মঞ্চের সদস্য, বা কিছু হিংসাত্মক গতিবিধির কথা সেখানে আমরা পেয়েছি। আমরা কোনো বোমাবাজি, পেরেকবাজি, তুবড়িবাজি এই ধরনের কর্মকাণ্ডের সাথে আমরা কোনোদিনই যুক্ত ছিলাম না, কোনোদিনই যুক্ত থাকবো না। এক ধাক্কায় প্রায় 26,000 চাকরি বাতিল। সুপ্রিম রায় জীবনে অন্ধকারে নেমে এসেছে এসএসসির চাকরিহারাদের। চাকরির দাবিতে এসএসসি অফিসে অভিযানের ডাক দেয় চাকরিহারা যোগ্য শিক্ষক মঞ্চ। সোমবারে সেই অভিযানের অনুমতি দেয়নি বিধাননগর পুলিশ। উল্টে হিংসাত্মক আন্দোলনের ছক কষা হচ্ছে বলে অভিযোগ তুলেছে। এই ধ্বংসাত্মক কার্যকলাপ বা এই ধরনের কোনো বক্তব্যের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা এযাবৎকালীন আমাদের নিজের মেধায় পাওয়া, চুরি হয়ে যাওয়া চাকরি ফেরানোর যে লড়াই লড়েছি, কোথাও কোনো ধ্বংসাত্মক কার্যকলাপের সাথে আমি বা আমরা কোনোভাবেই যুক্ত নেই। আইনকে হাতে তুলে নিতে চাই না, চাইনি, কোনোদিন চাইবো না। আমরা মনে করি না পুলিশ প্রশাসনের সাথে অহেতুক প্ররোচনায় পা দিয়ে আমরা আমাদের দাবি সফল করে ফেলতে পারবো। অভিযানের আগের বিকেলে পুলিশের বিস্ফোরক দাবি, এর পিছনে চক্রান্তের গন্ধ পাচ্ছেন আন্দোলনকারীরা। শেষ সময়ে পুলিশ প্রশাসন ভয় পেয়ে আমাদের আন্দোলনকে ভেঙে চুরে তুবড়ে দেওয়ার জন্য এই পরিকল্পনা করছে কিনা সেটা সময় বলবে। আগামীকালের এসএসসি অভিযান হবে। একজন সুবল সোরেন, একটা তরুণ আদিবাসী শিক্ষক, চিন্তায় হাইপার টেনশনে সেরিব্রাল হয়ে মারা গেল। স্বাভাবিকভাবে ওদের দেওয়ালে পিঠ থেকে গেছে। আমি সুমনদের আন্দোলনকে সমর্থন করব, তবে শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে করব। দুর্নীতি করেছে তৃণমূল, এর জেরে হাজার হাজার চাকরি বাতিল হয়েছে, আন্দোলনও হয়েছে। কখনো তা হিংসাত্মক হয়নি, উল্টে পুলিশের হাতে আক্রান্ত হতে হয়েছে চাকরিহারাদের। এবার সেই চাকরিহারাদের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ। আন্দোলনকারীদের প্রশ্ন, এ রাজ্যে কি আন্দোলন করাও অপরাধ? যারা সমাজ গড়ার কারিগর তাদেরকেই পরোক্ষে গুন্ডা বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।